আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর যে আমাদেরকে দান করলেন, এই লাইলাতুল কদরটা কবে, কোন রজনীতে, এই সম্পর্কে আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরা রমজান তিনি ইতিকাফ করছেন। কয় রমজান? পুরা 30 রোজা ইতিকাফ করছে। আল্লাহর রাসূল যখন প্রথম 10 দিন ইতিকাফ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম দিন এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে দেখলাম আপনি ইতিকাফরত অবস্থায় প্রথম রমজানের প্রথম দশকে আপনি মসজিদে অবস্থান করলেন। নবী গো, আপনি যে এই সময়টা ইতিকাফ করলেন কেন করলেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে লাইলাতুল কদর দান করছে লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনি যেই দশকে ইতিকাফ করলেন এই দশকে লাইলাতুল কদর নাই, আপনি সামনে এগিয়ে যান। আল্লাহর রাসূল দ্বিতীয় দশকের মধ্যে ইতিকাফ করলেন। ইতিকাফ করে দ্বিতীয় দশক যখন শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বলেন, ওগো নবী, আপনি ইতিকাফে বসলেন কেন? আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই দশকেও লাইলাতুল কদর নাই, সামনে এগিয়ে যান। আল্লাহর রাসূল শেষ দশকে ইতিকাফ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিশ্চিতভাবে জানিয়ে দিলেন, নবী গো, এই শেষ দশকের মধ্যে ইতিকাফের মধ্যে যদি আপনি থাকেন, অবশ্যই আপনি লাইলাতুল কদর নিশ্চিত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন শেষ দশকে লাইলাতুল কদর, এই হাদিস দ্বারা আমরা নিশ্চিতভাবে জানতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু জানতে চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ, শেষ দশকে কি কোনো দিন কোনো রাত্র নির্ধারিত আছে? আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, নবী গো, শেষ দশকের ভিতরে বেজর রজনীর ভিতরে আমি লাইলাতুল কদর রাখছি, আপনি এর ভিতরে খুঁজলে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালাল আশরু, রমজানের শেষ দশক যখন চলে আসে, আল্লাহর রাসূল সাদ্দা মিজারাহু, তিনি তার কোমরের ভিতরে গামছা টাইট করে বাঁধতেন। সাদ্দা মিজারাহু, তিনি কোমরে কি বাঁধতেন? গামছা বাঁধতেন। ওয়া আহইয়া, এবং তিনি শেষ দশকে রাত্র জাগতেন। ওয়া আইতাজা আহলাহু, শুধু নিজেই জাগতেন তা নয়, তার পরিবারদেরকেও শেষ দশকের ভিতরে, শেষ রাত্রের ভিতরে তাদেরকে কি করতেন? জাগায়া দিতেন ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু ভালো করে খেয়াল করেন। লাইলাতুল কদর আছে রমজানের শেষ দশকে, পাশাপাশি আল্লাহর রাসূল লাইলাতুল কদর পাওয়ার জন্য, ইতিকাফ করার জন্য তিনি শেষ দশকে কোমরে কি বাঁধতেন? কিসের জন্য? ইবাদতের জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? আর আমরা শেষ 10 দিন কোমরবান্দি মার্কেট করার জন্য। ঠিক না বেঠিক? শেষ 10 দিন কোমরবান্দি ব্যবসাটা আরো চাঙ্গা করার জন্য। পুরা বিপরীত। অনেকে বলবেন যে হুজুর, আমরা সারা বছর চলতে পারবো না। সেটা আপনার ব্যাপার। আপনি যদি এত ব্যস্ততার মাঝে ইবাদতের সময় শেষ দশকের ভিতরে বের করে নিতে পারেন, আপনি তো আল্লাহর প্রিয় বাজন বান্দা হবেন। আপনাকেই তো আল্লাহ তখন বলবেন, ওয়া ইবাদুর রহমান, হে রহমানের গোলাম। রহমানের গোলাম বলে যখন ডাক দিবে, তখন সেই মাওলার দিলের ভিতরে, সেই মাওলার যে রহমত, যে দয়া, সেই দয়ার ভিতরে যখন জোশ এসে যাবে, তখন মানুষগুলোকে মাফ করতে সময় লাগবে? লাগবে না। কিন্তু আমরা তো রহমানের গোলাম হতে চাই না। আমরা কেমন যেন দুনিয়া দুনিয়া করতে করতে আজ আমাদের এত অধপতন। যে যত বেশি দুনিয়াবি হয়ে যাবে, যে যত বেশি দুনিয়ামুখী হয়ে যাবে, ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ামুখী ফেলায় রাখবে। তা দেখুন, শেষ দশকের ভিতরে ইতিকাফ করার জন্য আল্লাহ রাসূল কোমর বাঁধতেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য কোমর বাঁধতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাইতেন। কয়জনের ভিতরে, কয়টা পরিবারের ভিতরে এই আমল আছে?
আমার ভাইয়েরা, যে এতেকাফের কথা বলতেছি, শেষ 10 দিন যারা এতেকাফ করবে নিশ্চিত সে কি পাবে? লাইলাতুল কদর পাবে। যদি কেউ শেষ 10 দিন এতেকাফে বসতে নাও পারে, তাহলে তাদের করণীয় কি লাইলাতুল কদর পাওয়ার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিদ্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের যেই বেজর রজনীগুলি আছে, 21-এর রজনী, 23-এর রজনী, 25-এর রজনী, 27-এর রজনী, 29-এর রজনী। কয়টা রজনী বেজর? 5টা। এই বেজর রজনীর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে থাকো। আমার বন্ধুগণ, আজকে সূর্য ডুবার সাথে সাথে 21-এর রজনী শুরু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।